গল্প শেষ ট্রেন। রাত ১টা। শঙ্খপুর স্টেশন প্রায় শুনশান। বাতিগুলো ঝিমিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। অরূপ ট্রেন মিস করে ফেলেছে। বাস বা অটো কিছুই চলছে না। কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই স্টেশনের মাইকে একটা অদ্ভুত ঘোষণা শোনা গেল। যাত্রীরা দয়া করে প্ল্যাটফর্ম ১৩তে যান, শেষ ট্রেনটি আসছে। অরূপ চমকে উঠল। প্ল্যাটফর্ম ১৩? এই স্টেশনে তো সর্বোচ্চ ৫টা প্ল্যাটফর্ম। কৌতূহল নিয়ে সে স্টেশনের শেষ দিকে হাঁটতে লাগল। গা ছমছমে নীরবতা। পেছনের দিকে গিয়ে সে দেখতে পেল ঘন কুয়াশার মধ্যে ধীরে ধীরে ভেসে উঠছে একটা পুরনো স্টিম ইঞ্জিন ট্রেন। কালো, জীর্ণ, শতাব্দী প্রাচীন। ট্রেনটা যেন ছায়ার মতো নিঃশব্দে এসে থেমে দাঁড়াল। ট্রেনের জানালায় বসে থাকা যাত্রীদের মুখ ঢাকা। এক অদ্ভুত নিস্তব্ধতা তাদের ঘিরে রেখেছে। একজন কালো কোট পরা টিকিট চেকার এগিয়ে এসে বলল, তোমার নাম তালিকায় আছে, উঠে পড়ো। অরূপ বিভ্রান্ত হয়ে বলল, আমি তো কোনো টিকিট কাটিনি। চেকার শুধু মুচকি হাসল। সবই আগে থেকেই নির্ধারিত। অরূপ ধীরে ধীরে উঠে পড়ল ট্রেনে। ট্রেন চলতে শুরু করল। জানালার বাইরে শুধু অন্ধকার। না গাছ, না আলো, না জনপদ, কিছুই নেই। ট্রেনের ভিতরেও কেউ কথা বলছে না। সবাই নিঃশব্দ। বাতিগুলোর আলো হলুদ, মৃদু ঝিমোচ্ছে। অরূপ ধীরে ধীরে চেকারের দিকে ঘুরে জিজ্ঞেস করল, এই ট্রেন কোথায় যাচ্ছে? চেকার হেসে বলল, যেখানে সবাই একদিন যায়, কিন্তু কেউ ফেরে না। হঠাৎ অরূপ অনুভব করল তার বুকের ভেতর একটা ঠান্ডা শীতলতা। তার দম বন্ধ হয়ে আসছে। সে উঠে দাঁড়াল, দরজার দিকে ছুটল। দরজা অদ্ভুতভাবে খুলে গেল। সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে গেল নিচে। অন্ধকারে হারিয়ে গেল তার চেতনা। পরদিন সকাল। অরূপ চোখ খুলল। দেখতে পেল সে স্টেশনের একপাশে ঘাসে পড়ে আছে। দুজন পুলিশ তাকে উদ্ধার করল। ভাগ্য ভালো, তুমি একেবারে পুরনো রেল লাইনের পাশে ছিলে। ওটা তো ৫০ বছর আগেই বন্ধ হয়ে গেছে। অরূপ স্তব্ধ। সে মোবাইল খুলে আগের রাতের ছবি দেখতে লাগল। সব ছবি ঝাপসা, শুধু একটা ছবি স্পষ্ট। একটা কুয়াশাময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন, আর সেই ট্রেনের জানালায় বসে আছে একজন, অরূপ নিজে। তবে তার চোখ লাল।